মার্কেট একটু বাড়লেই সবাই এক্সপার্ট হয়ে যায়, কিন্তু মার্কেট একটু পড়ে গেলেই বুঝতে পারা যায় কে রিয়েল ইনভেস্টর আর কে গ্যাম্বলার। 2026-এ আপনি যদি এসআইপি শুরু করতে চান, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কোন মিউচুয়াল ফান্ড এসআইপি সবচেয়ে সেফ। আজকে ভিডিওতে আমি কোনো ধরনের রিস্কি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো না, আর কোনো ধরনের হাইপ ক্রিয়েট করব না। শুধুমাত্র সেই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়েই কথা বলবো যে মিউচুয়াল ফান্ডগুলিতে আপনি ইনভেস্ট করে শান্তিতে থাকতে পারবেন এবং মার্কেট ক্র্যাশের সময় নিশ্চিন্তে ঘুমোতেও পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা আপনার একটা ভুল ডিসিশন আপনার কিন্তু পুরো জীবনের সঞ্চয়টাকেই নষ্ট করতে পারে। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা কথা বলি কিভাবে একজন অতি সাধারণ মানুষ স্মার্টভাবে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়ালি সিকিউর হতে পারে। আজ আমি এমন কোনো মিউচুয়াল ফান্ডের কথা বলবোই না যেইগুলি পিছনের 3 বছরে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, কিংবা পরবর্তী 3 বছরে, পরবর্তী 5 বছরে সব থেকে বেশি রিটার্ন দেবে, কেননা সেইগুলি বলার জন্য এখনো অনেক মানুষ রয়েছে। আজকে আমি বলবো মোস্ট সেফ মিউচুয়াল ফান্ড ফর 2026। দেখুন, অনেকেই ভাবে সেফ মিউচুয়াল ফান্ড মানে কিন্তু কম রিটার্ন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। সেফ মানেই সে যে কম রিটার্ন দেবে তার কিন্তু কোনো কারণ নেই। সেফ মানে মার্কেট পড়লেও আপনার ক্যাপিটাল প্রোটেক্ট, ভলিটিলিটি কম, এসআইপি কন্টিনিউ করার কনফিডেন্স, এবং সবথেকে ইম্পর্টেন্ট, ইনভেস্ট করার পর নিশ্চিন্তে ঘুম। 2026-এ সেফ মানে যেটা আপনাকে প্যানিক করতে দেবে না। যখনই আমরা সবচেয়ে সেফ মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়ে কথা বলি, তখন কিন্তু আমাদের মাথায় প্রথমেই যে নামটি আসে সেটি হলো ইন্ডেক্স ফান্ড। হ্যাঁ, এটা শোনার পর হয়তো অনেকের মন ভেঙে যেতে পারে যে ভিডিওতে ক্লিক করলাম আর এ আমাদেরকে ইন্ডেক্স ফান্ডের কথা বলছে। তাহলে পরের কথাগুলি মন দিয়ে শুনুন। ইন্ডেক্স ফান্ডকে কখনোই কিন্তু হালকাভাবে নেবেন না, কারণ আমাদের দেশে প্রায় 1000-এরও বেশি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। তাদের মধ্যে প্রায় 60% মিউচুয়াল ফান্ডের স্কিম তাদের ইন্ডেক্সকে বিট করতে পারে না। আবার শুনুন, 60% মিউচুয়াল ফান্ডের স্কিম ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারে না। ফান্ড ম্যানেজাররা আমাদের টাকা ম্যানেজ করার জন্য আমাদের কাছ থেকে কমিশন নেয়, তা সত্ত্বেও কিন্তু তারা সাধারণ একটা ইন্ডেক্সকে বিট করতে পারে না। আর আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিয়ে ভাবতে থাকি আমাদের কাছে 20% আসবে রিটার্ন, 25% আসবে, 30% আসবে, কিন্তু রিয়েলিটি অনেকটাই আলাদা। ইন্ডেক্স ফান্ড আমাদের দেশে কিন্তু সব থেকে বেশি আন্ডাররেটেড, কেননা কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাপস খুললে আমরা কখনোই প্রথমে 4টে ফান্ডের মধ্যে ইন্ডেক্স ফান্ড দেখতেই পাই না। সেখানে দেখতে পাই কোনো ফ্লেক্সি ক্যাপ, সেখানে দেখতে পাই কোনো স্মল ক্যাপ, সেখানে দেখতে পাই গোল্ড ফান্ড, সেখানে দেখতে পাই কোনো সেক্টরাল ফান্ড, কিন্তু ইন্ডেক্স ফান্ডকে কখনোই আমরা কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাপসে প্রথমে দেখতে পাই না। কেন পাই না? কারণ মিউচুয়াল ফান্ড অত পার্সেন্ট করে রিটার্ন দেয় না, 25% দেয় না, 30% দেয় না। আর আমাদের দেশের মানুষজন শুধুমাত্র রিটার্ন দেখেই তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাই ইন্ডেক্স ফান্ডকে অনেক ইনভেস্টর কিন্তু পছন্দই করে না। কিন্তু যত মিউচুয়াল ফান্ডের স্কিম ভারতবর্ষে রয়েছে, গোটা বিশ্ব জুড়ে রয়েছে, সবার থেকে বেশি পাওয়ারফুল মিউচুয়াল ফান্ড হলো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি করে? মার্কেটকে ফলো করে, কিংবা একটা ইন্ডেক্সকে ফলো করে। যেমন নিফটি 50 ইন্ডেক্স, সে কি করে? আমাদের দেশে যে টপ 50টি কোম্পানি রয়েছে সেই টপ 50টি কোম্পানিকে ফলো করে। কিংবা নিফটি নেক্সট 50 ইন্ডেক্স, সে কি করে? 50টা কোম্পানির পর, অর্থাৎ 51 নম্বর কোম্পানি থেকে 100 নম্বর কোম্পানিকে ফলো করে। তো যদি আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা আমাদের দেশের যে টপ 50টা কোম্পানি রয়েছে সেইখানে ইনভেস্ট হবে। আপনি যদি নিফটি নেক্সট 50 ইন্ডেক্সে ইনভেস্ট করেন, তখন কি হবে? আমাদের দেশের 51 নম্বর কোম্পানি থেকে 100 নম্বর পর্যন্ত যেই কোম্পানিগুলি রয়েছে সেইখানে আপনার টাকা ইনভেস্ট হবে। অর্থাৎ নো ফান্ড ম্যানেজার রিস্ক, নো এক্সপেন্স রেশিও চাপ, আর না রিটার্ন নিয়ে কোনো ধরনের চিন্তা। যে কোনো দেশের স্টক মার্কেট কেমন পারফর্ম করছে সেটি কিন্তু সে দেশের ইন্ডেক্সকে দেখলেই বুঝতে পারা যায়। যদি ইন্ডেক্স ভালো পারফরমেন্স করে, তার মানে ধরে নেওয়া হয় সেই দেশের পুরো স্টক মার্কেট ভালো পারফর্ম করছে।
আর যদি ইন্ডেক্স খারাপ একটা পারফরমেন্স দেয় তখন ধরে নেওয়া হয় সেই দেশের পুরো স্টক মার্কেটটাই খারাপ একটা পারফর্ম করছে। ইন্ডিয়ার স্টক মার্কেট কেমন পারফর্ম করছে আপনি যদি সেটা জানতে চান তাহলে আপনি নিফটি 50-কে দেখুন কিংবা সেন্সেক্সকে দেখুন। আপনি যদি জানতে চান আমেরিকার স্টক মার্কেট কেমন পারফর্ম করছে সেই জন্য আপনি S&P 500-কে দেখুন কিংবা ন্যাসড্যাক 100-কে চেক করুন। ইন্ডেক্সই আপনাকে বলে দেবে যে পুরো দেশের স্টক মার্কেট কেমন পারফর্ম করছে। তাই আবারও বলছি, ইন্ডেক্স ফান্ডকে কিন্তু হালকাতে কোনো মতেই নেবেন না। যারা 2026 সালে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে নিশ্চিন্তে ঘুমোতে চান এবং খুব ভালো একটি রিটার্ন পেতে চান তাহলে কিন্তু সেই সমস্ত মানুষদের জন্য ইন্ডেক্স ফান্ড সব থেকে বেস্ট। যাই হোক, অনেক বললাম ইন্ডেক্স ফান্ডকে নিয়ে, এরপর বলি সেকেন্ড ক্যাটাগরি, সেটি হলো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মানে ফ্রিডম। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো সেই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজার আমাদের টাকাটিকে নিয়ে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কিছুটা টাকা লার্জ ক্যাপ, কিছু টাকা মিড ক্যাপ এবং কিছু টাকা স্মল ক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করে। অর্থাৎ কিছু টাকা আমাদের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হবে, কিছু টাকা আমাদের দেশের মাঝারি কোম্পানিতে ইনভেস্ট হবে এবং কিছু টাকা আমাদের দেশের ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট হবে। এইখানে ফান্ড ম্যানেজারের কাছে কোনো রকম রেস্ট্রিকশন থাকে না, যার ফলে কি হয়, ফান্ড ম্যানেজার নিজের ট্যালেন্ট এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের টাকাটিকে মাল্টিপ্লাই করে কিংবা আমাদের জন্য খুব ভালো একটা রিটার্ন নিয়ে আসে। ভাবুন তো, যখন দেশের লার্জ ক্যাপ কোম্পানিগুলি খুব ভালো একটা পারফরমেন্স করবে তখন ফান্ড ম্যানেজার আমাদের টাকাটিকে নিয়ে সেইখানে ইনভেস্ট করবে। যখন মিড ক্যাপ কোম্পানিগুলি খুব ভালো একটা পারফরমেন্স করবে কিংবা খুব ভালো একটা রিটার্ন দেবে তখন ফান্ড ম্যানেজার সেইখানে বেশি টাকা ইনভেস্ট করতে পারবে। আবার যখন স্মল ক্যাপ কোম্পানিগুলিতে খুব ভালো একটা অপরচুনিটি আসবে ফান্ড ম্যানেজার তখন সেইখানে বেশি টাকা শিফট করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফান্ড ম্যানেজারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। যদি আপনি সঠিক ফান্ডে ইনভেস্ট করেন এবং আপনার ফান্ড ম্যানেজার খুব ভালো হয়, খুব অভিজ্ঞ হয়, তাহলে কিন্তু আপনি সবার চেয়ে বেস্ট রিটার্ন পেতে পারেন এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ড থেকে। তাই যারা একটু গ্রোথ চান কিন্তু রিস্ক নিতে না চান তাদের জন্য ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে পারে বেস্ট চয়েস। আর যদি আপনি জানতে চান এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কোন দুটি ফান্ড সব থেকে বেস্ট, কোন দুটি ফান্ড আপনাকে সব থেকে বেশি রিটার্ন এনে দিতে পারে, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে আসতেই পারেন। আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কি দেখছেন? এতটুকুই, ব্যাস এতটুকুই। আপনি যদি নতুন ইনভেস্টর হন কিংবা 2026 সাল থেকে নিজের এসআইপি জার্নি চালু করতে চান তো আপনার জন্য এই দুটি ক্যাটাগরি কিন্তু যথেষ্ট। একটা ভালো ইন্ডেক্স ফান্ড নিয়ে নিন এবং একটা ভালো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে নিন। অন্যদের মতো 5 থেকে 7টা মিউচুয়াল ফান্ডের আপনার প্রয়োজন নেই। অন্যদের মতো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, ট্যাক্স সেভার ফান্ড, হাইব্রিড ফান্ড, গোল্ড ফান্ড এইগুলোর কোনো কিছুর আপনার প্রয়োজনই নেই। আর দেখুন, এমনটা নয় যে আপনি মাত্র দুটি ফান্ডে ইনভেস্ট করছেন বলে আপনি কম রিটার্ন পাবেন আর অন্য কেউ 5 থেকে 10টা ফান্ডে ইনভেস্ট করছে বলে সে বেশি রিটার্ন পাবে। এটা কিন্তু সঠিক কথা নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিছু কিছু বোকা মানুষ মনে করে যে আমরা যত বেশি ফান্ডে ইনভেস্ট করব আমরা তত বেশি রিটার্ন পাবো, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। এরকম কোনো কিছুই হয় না। কোনো কিছুই হয় না এরকম। দেখুন, আমি প্রায় 10 বছর ধরে মিউচুয়াল ফান্ডে এসআইপি করে আসছি। 10 বছর আগে আমি যখন শুরু করেছিলাম আমার পোর্টফোলিওতে একটা ইন্ডেক্স ফান্ড এবং একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডই ছিল। ওই দুটি ফান্ডের মাধ্যমেই আমি আমার ইনভেস্টিং জার্নি শুরু করেছিলাম। কিন্তু বর্তমানে আমার কাছে 4টি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। একটা ইন্ডেক্স ফান্ড, একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, একটা ট্যাক্স সেভার ফান্ড এবং একটি স্মল ক্যাপ ফান্ড। আপনিও এই দুটি ফান্ড দিয়েই নিজের ইনভেস্টিং জার্নি শুরু করুন এবং যখন আপনার ইনভেস্টিং করতে করতে 2 বছর কিংবা 3 বছর পেরিয়ে যাবে, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে যখন আপনি বুঝতে পেরে যাবেন, স্টক মার্কেটের বেসিক কনসেপ্টগুলো যখন আপনি বুঝতে পেরে যাবেন, তখন যদি আপনি এসআইপির অ্যামাউন্ট কিছুটা বাড়াতে চান তখন একটা স্মল ক্যাপ ফান্ড আপনি চাইলে নিতে পারেন। কিন্তু এখন আপনার কোনো স্মল ক্যাপ ফান্ডের প্রয়োজন নেই। যাই হোক, অনেক বললাম যে কোন কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন।
কিন্তু এরপরেও আপনার জানা উচিত যে কোন ফান্ডগুলি থেকে আপনার দূরে থাকা উচিত। হ্যাঁ, আপনি যদি নতুন ইনভেস্টর হন তো আপনার কিন্তু কিছু ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড থেকে দূরে থাকাটাই বেটার। সেই ক্যাটাগরিগুলি কি? প্রথম, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আবার বলছি, অনেক মানুষ কিন্তু শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখেই সেই ফান্ডে ইনভেস্ট করে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপ ফান্ডের নামগুলি প্রথমে আসে। তাই বেশিরভাগ মানুষ ওই স্মল ক্যাপ ফান্ডের দিকেই আকর্ষিত হয় এবং সেখানে ইনভেস্ট করে। কিন্তু আপনি এই নতুন শুরু করতে চলেছেন, তো আপনার জন্য কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কখনোই ভালো হবে না। এটা আপনাকে প্রফিট তো দেবেই না, বরং আপনাকে লসের দিকে একটু এগিয়ে দেবে। দ্বিতীয়, সেক্টরাল ফান্ড। সেক্টরাল ফান্ড বলতে কি? যে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আমাদের টাকাটিকে নিয়ে যে কোনো একটা সেক্টরের সব কোম্পানিগুলিতে ইনভেস্ট করে দেয়, সেই মিউচুয়াল ফান্ডকে বলা হয় সেক্টরাল ফান্ড। তো এইরকম ধরনের কোনো মিউচুয়াল ফান্ডে কিন্তু ভুল করেও ইনভেস্ট করবেন না। এতে আপনার লোকসান হবেই হবে, প্রফিট তো হবেই না, উল্টে লস হবে, লস। আর লাস্ট, এনএফও অর্থাৎ নতুন ফান্ড। যেই ফান্ডগুলি মার্কেটে এই নতুন আসছে তারা কিন্তু আপনার সামনে অনেক বিজ্ঞাপন দেখাবে, অনেক ঢাক ঢোল পিটিয়ে আপনাকে প্রমিস করবে যে আপনাকে আমরা বেস্ট রিটার্ন এনে দেব, আমাদের মতো রিটার্ন কেউ আনতে পারবে না, এরকম অনেক লোভ দেখাবে। তো এই সমস্ত ফাঁদে ভুল করেও পা দেবেন না। কোনো ধরনের এনএফওতে কিন্তু কোনো মানুষের ইনভেস্ট করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ সেই মিউচুয়াল ফান্ড হাউসের, সেই ফান্ড ম্যানেজারের কোনো রকম ট্র্যাক রেকর্ড নেই, তার কোনো ইতিহাসই নেই যে আমরা জানতে পারবো যে এই ফান্ড ম্যানেজার কতটা আমাদেরকে রিটার্ন এনে দিয়েছে আগে, ভবিষ্যতে কতটা এনে দিতে পারবে। এরকম কোনো কিছু থাকে না আমাদের কাছে পেপার যে আমরা চেক করতে পারি। তাই কোনো নতুন মানুষকে বিশ্বাস করার থেকে যেই মানুষগুলি আগে থেকেই মার্কেটে রয়েছে, যে মিউচুয়াল ফান্ডগুলি আগে থেকেই মার্কেটে রয়েছে, সেই ফান্ডের সাথে যাওয়াটাই কিন্তু বেটার। আর সবসময় মনে রাখবেন, হাই রিটার্ন মানে কিন্তু হাই রিস্ক। এমনটাই হয়, যেখানে আপনার হায়ার রিটার্ন পাওয়ার চান্স থাকে সেইখানে কিন্তু হায়ার রিস্কটাও থাকে। আমরা সবাই রিটার্নটা দেখি, তার পেছনে যে লুকিয়ে আছে রিস্ক সেটা আমরা দেখতেই চাই না। তাই 2026 থেকে যদি আপনি এসআইপি শুরু করতে চান তাহলে কিন্তু আপনার হিরো হওয়ার বা হিরো সাজার কোনো দরকার নেই, আপনি সার্ভাইভার হলেই চলবে। তো ব্যাস, আজকে ভিডিওর টপিক এতটুকুই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন। আর যদি আপনি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স এইসব নিয়ে রিয়েল এবং অনেস্ট কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা পরের ভিডিওতে আমি বলবো 2026-এ আমার এসআইপিতে আমি কি চেঞ্জেসগুলো করছি। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।